জয় জগন্নাথ। শুভ রথযাত্রার অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিওটা শুরু করলাম। জানি গতকাল কিন্তু রথযাত্রা ছিল। হ্যাঁ, আমার ভিডিওটাও গতকালের, তবে আজ পোস্ট করছি। একটা দিন পরে রথযাত্রার শুভেচ্ছা জানালে কি অসুবিধা বলো তো? এই এক সপ্তাহ জুড়েই তো থাকবে রথযাত্রার মরশুম। এখনো তো উল্টো রথটাও বাকি আছে, তাই না বলো? রথযাত্রায় খাজা খাবো না, এটা আবার হয় নাকি? তাই তো আমি বাড়িতেই খাজা বানানোর প্রস্তুতি শুরু করে দিয়েছি। আর এইদিকে দেখো, আমার একটা ছোট ভাই কি সুন্দর একটা রথ বানিয়েছে কার্ডবোর্ড দিয়ে। সঙ্গে কিন্তু জগন্নাথ দেবকেও বানিয়েছে। কি সুন্দর ওর হাতের কাজ, তাই না? ও যাচ্ছে জগন্নাথ দেবকে তার মাসি বাড়িতে রাখতে। জানো তো, আমার শৈশবকালের রথযাত্রা উপলক্ষে তেমন কোনোই স্মৃতি নেই, কারণ আমাদের গ্রামে রথযাত্রা উপলক্ষে কিন্তু তেমন কোনোই অনুষ্ঠান হতো না। যদিও বা হতো, তবে সেটা ব্যক্তিগত একটা বাড়ির থেকে বেরোতো। তবে কিন্তু এখন যতই দিন যাচ্ছে ততই কিন্তু এই উৎসবের প্রচলন ঘটছে আমাদের গ্রামে। আমাদের গ্রামে কিন্তু এখন ছোট ছোট বাচ্চারা কয়েকটা রথ নিয়ে বেরোলেও আমাদের পাশের গ্রামে কিন্তু এখন খুব একটা বড় রথ নিয়ে বেরোয়। তোমাদের সঙ্গে গল্প করতে করতে দেখো আমি খাজাগুলো কি সুন্দর করে বেলে ফেলেছি। এখন কিন্তু ভাজবার পালা, তাই কিন্তু কড়াইয়ে তেল দিয়ে আমি সুন্দর করে এখন খাজাগুলো ভেজে নেব। খাজাগুলো ভাজা হোক, তার মধ্যে তোমরা বলো তো আজ কে কে খেলে খাজা আর পাঁপড় ভাজা? ভেবেছিলাম খাজার সঙ্গে একটু পাঁপড় ভাজা করব, কিন্তু মা কিন্তু সকালবেলায় পাঁপড়টা ভেজে ফেলেছিল, এর জন্য আর ভাজিনি। খাজা ভেজে রসে দেওয়ার পর দেখো কি সুন্দর রস ঢুকেছে, একটু চাপ দিলেই রস বেরিয়ে যাচ্ছে। খাজা ভাজা হতে না হতেই ভাই এসে বলছে কি বানাচ্ছিস দিদি, বলে 3-4টে খেয়ে নিয়েছে। তাই আমিও আর লোভ সামলাতে না পেরে একটা খাজা খেয়েই নিলাম।